হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং সেক্টরে আমরা অনেকেই শখের বশে আসি। আবার অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে Facebook গ্রুপে বা পেজে বা কারো প্রোফাইলে কিছু স্ক্রিনশট দেখে ইন্সপায়ার হই এবং তারপর আমরা সেই কাজে নিজেকে মনোনিবেশ করি এবং ফ্রিল্যান্সিং সেক্টরে আসি ইনকাম করার জন্য। তো সেখানে আমাদের কিছু ভুল থাকে, যে ভুলগুলোর কারণে আমরা সেখানে শাইন করতে পারি না বা আমরা এই মার্কেট প্লেস গুলোতে বেশিদিন টিকে থাকতে পারি না বা নিজের অস্তিত্ব রক্ষা করতে পারি না। তো সেই ভুলগুলো আসলে কি কি, এগুলো আমরা সহজে বুঝতেও পারি না বা ধরতে পারি না। সেই জন্য আমরা দেখে গেছি যে একটা মাঝামাঝি পর্যায়ে গিয়ে ঝরে পড়ি। দেখে গেছি বিভিন্ন আইটি থেকে আমরা কোর্স করি। তো সেই কোর্সগুলোতে আসলে তেমন ভালোভাবে কোনো গাইডলাইন না থাকার কারণে আমরা নিজেদের অস্তিত্বটা কিভাবে আমরা টিকিয়ে রাখতে পারি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে, সেটা সম্পর্কে আমরা স্পষ্ট কোনো ধারণা পাই না। জাস্ট আমাদেরকে একটা টপিক শেখানো হয় এবং সেটার উপরে আমরা ফ্রিল্যান্সিং এর জন্য মার্কেট প্লেস গুলোতে অ্যাকাউন্ট করি। তো এখানে আসলে আপনি কোর্স করলেন, একটা কাজ শিখলেন, এখানেই কিন্তু শেষ না। আসল যুদ্ধটা শুরু হয় তখনই যখন আপনি মার্কেট প্লেসে আসেন। কারণ মার্কেট প্লেসে আসার পর এত কম্পিটিটরদের মধ্যে আপনার অবস্থানকে ধরে রাখা, আপনার অস্তিত্বকে টিকিয়ে রাখা, সেটা কিন্তু খুব বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো সেই চ্যালেঞ্জটাকে যদি আপনি মোকাবেলা করতে পারেন, তাহলে আপনি এখানে শাইন করতে পারবেন, অন্যথায় পারবেন না। তো চলুন এখন জেনে নিই আমরা যে কোন ভুলগুলোর কারণে আমরা ফ্রিল্যান্সিং এ টিকে থাকতে পারি না। তো তার জন্য আমি এখানে একটা লিস্ট করেছি যে আমরা একটা পারফেক্ট নিশ সিলেক্ট করতে পারি না। নিশ বলতে কি? যেমন ধরেন আপনি কি নিয়ে কাজ করবেন? তো আমি যদি একটু প্র্যাকটিক্যালি উদাহরণ দিই আপনাদেরকে যে নিশ বলতে কোনটা? তো আমরা একটু fiverr.com এ যাই। যেহেতু আমরা বেশিরভাগ সময় নিউ যারা তারা Fiverr এ আসে কাজ করার জন্য। তো এই fiverr.com এ আসার পর আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি। যেমন ধরেন ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে? তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করার পর দেখুন এখানে আমাদের কিছু জিনিস শো করতেছে কি ক্যাটাগরি। এই যে ক্যাটাগরি গুলো গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, ভিডিও অ্যানিমেশন, মিউজিক অ্যান্ড অডিও, প্রোগ্রামিং অ্যান্ড টেচ, ফটোগ্রাফি, বিজনেস, এআই সার্ভিস। তো এই যে এখানে যে ক্যাটাগরি গুলো দেখতেছেন, এই ক্যাটাগরির মধ্যে এগুলো এক একটা সাব ক্যাটাগরি। এখন আপনাকে মূলত ঠিক করতে হবে এইটাই যে আপনি কি নিয়ে ফ্রিল্যান্সিং করবেন। যেমন আপনি যদি বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং করব বা গ্রাফিক ডিজাইন এটা একটা মেইন ক্যাটাগরি। তো এর অধীনে কিন্তু অনেক সাব ক্যাটাগরি আছে। দেখেন গ্রাফিক ডিজাইনের মধ্যে লোগো, ব্র্যান্ড আইডেন্টিটি, ওয়েব ডিজাইন বা ভিজুয়াল ডিজাইন, অনেক ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে। তো এত সাব ক্যাটাগরির মধ্যে আপনি কোন জিনিসটা ভালো পারেন? আপনি লোগো ডিজাইন পারেন, নাকি ওয়েবসাইট ডিজাইন পারেন, নাকি অ্যাপ ডিজাইন, নাকি ইলাস্ট্রেশন, বা এখানে আরো আছে ইমেজ এডিটিং, রিজুম ডিজাইন, ইমেইল ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্ট অ্যান্ড ব্যানার্স। তো আপনি এখানে যে জিনিসটা সবচাইতে ভালো পারবেন বা যে জিনিসটা সম্পর্কে আপনার একটা প্রি আইডিয়া থাকবে, যে আপনি এই জিনিসটা সম্পর্কে আগে থেকে একটু মোটামুটি ভালো জানেন, সেটা আপনাকে ফ্রিল্যান্সিং করার জন্য বেছে নিতে হবে। তো এখন যদি এরকম হয় যে আপনি একদমই নতুন, এই জিনিসটা আপনি বোঝেন না, তাহলে আমি আপনাকে রিকমেন্ড করব আপনি আগে একটু এই সম্পর্কে জানেন যে আসলে আপনি এখন চাচ্ছেন যে লোগো ডিজাইন নিয়ে কাজ করতে। তো লোগো ডিজাইনটা আসলে কি? তো এই লোগো ডিজাইন দিয়ে যদি আপনি ইউটিউব বা গুগলে সার্চ দেন, অনেক আইডিয়া পাবেন, অনেক ভিডিও পাবেন। আপনি সেগুলো দেখে একটু আইডিয়া নিতে পারেন যে লোগো ডিজাইনটা কি। এখন এই ডিজিটাল মার্কেটিং এ যদি আপনি কাজ করতে চান, তো ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এরকম অনেক সাব ক্যাটাগরি আছে। আপনি সেগুলো নিয়ে একটু রিসার্চ করবেন যে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, সার্চ ইঞ্জিন মার্কেটিংটা কি, ই-কমার্স এসইওটা কি, ই-কমার্স মার্কেটিংটা কি।
তো এইগুলো নিয়ে যখন আপনি একটু আগে রিসার্চ করবেন, তখন আপনি আসলে অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে আসলে আপনাকে দিয়ে কোনটা হবে। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই মার্কেট প্লেসে কোনটা ডিমান্ড বেশি বা কোনটা দিয়ে বেশি ইনকাম করা যাবে? তো আমি আপনাকে এটা বলতে পারবো যে আসলে বর্তমানে কোন কাজটা ট্রেন্ডিং বা কোনটা বেশি সেল হচ্ছে। কিন্তু আমি আপনাকে এটা বলতে পারব না যে আপনি কোনটা দিয়ে শাইন করতে পারবেন। কারণ একেকজনের নলেজ একেক রকম। কেউ অল্পতে একটা জিনিস আয়ত্ত করতে পারে, আবার কেউ অনেক স্টাডি করতে হয়, তারপরেও নিতে পারে না। এখন আপনি কোন জিনিসটা ভালো পারবেন, আপনি কোন জিনিসটা দিয়ে বায়ারদের কনভিন্স করতে পারবেন, বায়ার ম্যানেজমেন্ট ভালো পারবেন বা বায়ার ইন্টারভিউ ভালো পারবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। অনুরূপ যদি আপনি ভিডিও অ্যানিমেশন নিয়ে কাজ করতে চান, এখানে অনেক সাব ক্যাটেগরি আছে। আপনি সেগুলো নিয়ে আগে একটু রিসার্চ করবেন, তারপর আপনি মার্কেট প্লেসে আসবেন। তো এখন কোন কাজে ডিমান্ড বেশি বা কোনটা দিয়ে আপনি শুরু করতে পারেন সেটা আমি যদি আপনাদের জানানোর প্রয়োজন পড়ে তাহলে কমেন্টে বলবেন। আমি অন্য একটা ভিডিওতে সেটা বলে দেব। তো এখন আমি আমার যে নিশের মধ্যে আছি সেটা আগে একটু শেষ করি। তো এরপরে এখানে আছে কি নিশ সিলেক্ট করতে না পারে। এখন আপনি ধরেন যে এখানে নিশ সিলেক্ট করলেন যে আপনি লোগো ডিজাইন আছে অথবা আপনি এসইও নিয়ে কাজ করবেন, যদি ডিজিটাল মার্কেটিং করতে চান। তো আপনি এখন নিশ সিলেক্ট করলেন, ঠিক আছে? আপনি নিশ সিলেক্ট করলেন। এখন নিশ সিলেক্ট করার পর আপনার কাজটা কি? নিশ সিলেক্ট করার পর আপনার কাজটা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ স্কিল না থাকা, এটাও কি আপনার ফ্রিল্যান্সিং এ ঝরে পড়ার একটা বড় কারণ। তো আপনি এখন ধরেন যদি আমরা মার্কেট প্লেসে আসি আবার, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং এর এসইও নিয়ে কাজ করবেন বা লোগো ডিজাইন। এখন ধরুন লোগো ডিজাইন নিয়ে আমি কাজ করব। আমি মার্কেট প্লেসে আসলাম লোগো ডিজাইন সার্ভিস দেওয়ার জন্য। এখন এই যে দেখেন এখানে ১,৯৬,৫১৪ জন সার্ভিস দিতেছে এই মুহূর্তে। তো এই এত সার্ভিস প্রোভাইডারদের মধ্যে আপনি কি মনে করেন যে আপনি এদের সাথে কম্পিটিশন করে পারবেন? বা আপনি এখানে আপনার অবস্থানকে ধরে রাখতে পারবেন? আপনার যদি এই কনফিডেন্স থাকে, তাহলে আমি বলব আপনি মার্কেট প্লেসে আসেন। নতুবা আপনি অন্ততপক্ষে এই ক্যাটেগরিটাকে বা এই সাব ক্যাটেগরিটাকে এড়িয়ে যান। যদি আপনি মনে করেন যে আপনি এতজন লোকের মধ্যে কম্পিটিশন করে পারবেন না। তো আমার মেইন পয়েন্ট ছিল কি যে যথেষ্ট পরিমাণ স্কিল না থাকা। তো স্কিলের কথাটা কেন আসছে? এই যে ধরেন এখানে এই সেলারটা টপ রেটেড সেলার, সে ৯৩৯ টা কাজ করছে। তার স্টার্টিং রেট হচ্ছে $15। এখন প্রশ্নটা হচ্ছে স্কিলের ব্যাপারটা এইজন্যই, ধরেন আপনি একটা সার্ভিস কেনার জন্য মার্কেট প্লেসে আসছেন। তো আপনি এখন আমাকে হায়ার করলেন। এখন আমি আপনাকে একটা লোগো ডিজাইন করে দিলাম। এটা যদি আপনার পছন্দ মতো না হয়, আপনার যদি আমার এই কাজটা নিয়ে, এই সার্ভিসটা নিয়ে স্যাটিসফাই না হন, তাহলে কি আপনি আমাকে ভালো কোনো রিকমেন্ড করবেন, রিকমেন্ডেশন দিবেন? অবশ্যই আপনি আমাকে রিকমেন্ডেশন দিবেন না। আর এখানে যে রেটিং দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আমাকে ভালো কোনো রেটিং দিবেন না। হয়তো 1 স্টার বা 2 স্টার দিবেন, 5 স্টার দিবেন না। তো মার্কেট প্লেসে আপনার অবস্থান টিকিয়ে রাখার জন্য এই রেটিংটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং একটা রিভিউ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তো আমাদের অ্যাকাউন্টের গ্রোথের জন্য, আমাদের বিজনেস গ্রোথ করার জন্য এই রিভিউ এবং রেটিং, এই ২ টা জিনিস আমাদের খুবই প্রয়োজন পড়ে। আর একজন ক্লায়েন্ট আপনার কাছ থেকে সার্ভিস নেওয়ার পর যদি সে স্যাটিসফাই হয়, তাহলে আপনাকে এই ২ টা জিনিস দিবে, অন্যথায় দিবে না। ঠিক আছে? এবং কি আপনার অর্ডারটা ক্যানসেলও করে দিতে পারে যদি আপনি তাকে খুশি না করতে পারেন সার্ভিসটা দিয়ে। এইজন্য আপনার যদি যথেষ্ট পরিমাণ স্কিল না থাকে, যেমন ক্লায়েন্ট আপনার কাছ থেকে ডিজাইন একরকম চাইলো এবং আপনি তাকে করে দিলেন আরেক রকম। বা এখানে যেরকম দেখতেছেন যে একদম খুব ক্রিয়েটিভ ডিজাইন, তো আপনি ক্লায়েন্টকে একদম নরমাল করে দিলেন। তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট আপনার প্রতি সন্তুষ্ট হবে না এবং আপনাকে ব্যাড রিভিউ দেবে, যেটা আপনার বিজনেস নষ্ট করতে যথেষ্ট। তো সেজন্য স্কিলটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এবং মার্কেট প্লেস সম্পর্কে অজ্ঞতা। মার্কেট প্লেস সম্পর্কে অজ্ঞতা বলতে কি? যেমন ধরেন আমরা জানি যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস ফাইবার আছে, আপওয়ার্ক আছে, পিপল পাওয়ার আওয়ার আছে, ফ্রিল্যান্সার.কম আছে, কেওয়ার্ক, গুরু, বিহ্যান্স, 99 ডিজাইন, মাইক্রোওয়ার্কস।
তো এই যে মার্কেট প্লেস গুলো, এইগুলো প্রত্যেকটা এক একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস। তো এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে যখন আপনি সার্ভিস সেল করতে আসবেন, তো সেখানে কিন্তু সবাই ইন্টারন্যাশনাল পিপল। আচ্ছা, তো এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে, তো আপনি যখন এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে সার্ভিস দিতে আসবেন, তখন এই প্রত্যেকটা মার্কেট প্লেসের কি আলাদা কিছু টার্মস অফ কন্ডিশন আছে বা রুলস রেগুলেশন আছে যেগুলো আপনাকে মানতে হবে। তো এই মার্কেট প্লেস সম্পর্কে বা এই মার্কেট প্লেসের বিহেভিয়ার সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি এখানে শাইন করতে পারবেন না। কারণ প্রতিটা মার্কেট প্লেসে এদের নিজস্ব কিছু নিয়ম কানুন রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তো সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমি মানে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। ফাইবারে কি কি নিয়ম কানুন মানতে হবে, আপওয়ার্ক এখানে কি কি টার্মস অফ কন্ডিশন আছে। তো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে বলবো। তো এরপর আছে কি, এরপর আছে হচ্ছে আপনার কাজ না শিখে মার্কেট প্লেসে চলে আসা। আপনি সাপোজ একটা ট্রেনিং করতেছেন, তো সেই ট্রেনিং এর মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং বলেন বা লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন এগুলো শিখতেছেন। যখন আপনি কি করলেন, এই ডিজাইনটা ভালো করে না শিখেই মার্কেট প্লেসে চলে আসছেন, তো তখন আপনার রেজাল্টটা কি হবে? তখনই কিন্তু আপনার এই সমস্যাটা হবে যে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাড রিভিউ পাবেন বা রেটিং ভালো আসবে না, আপনার অ্যাকাউন্ট ভালো সেল হবে না। এক পর্যায়ে অ্যাকাউন্টটা আপনার ব্যান হয়ে যেতে পারে। তো এই সমস্যাগুলো আপনি তখনই সম্মুখীন হবেন যখন আপনি ভালো কাজ না শিখে মার্কেট প্লেসে চলে আসবেন। এবং সর্বশেষ হচ্ছে রুটিন মেইনটেইন না করা। রুটিন বলতে কি যে আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে আসছেন। তো সেক্ষেত্রে এই মার্কেট প্লেসে আপনাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। যে আপনি আপনার খেয়াল খুশি মতো ইচ্ছে মতো মার্কেট প্লেসে আসবেন, কাজ করবেন, চলে যাবেন সেটা হবে না। আপনার অ্যাকাউন্টে গ্রোথ এর জন্য মার্কেট প্লেসে আপনাকে যথেষ্ট পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে। তো এই অ্যাক্টিভিটিটা কখন বা কিরকম হওয়া দরকার সেটা আমি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে বলবো। আপাতত আজকে আপনাদেরকে এই ৫ টা জিনিস নিয়ে আইডিয়া দিলাম। তো যদি এর ভেতরে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বা বাইরে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাআল্লাহ নেক্সট টাইম সেটার উপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা আমি দীর্ঘায়িত করব না। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।